রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে ওই স্থানে যদি বসে থাকতে পারে, সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই ব্যক্তিটা ওখানে বসে থেকে তাসবিহ তাহলিল পাঠ করতে পারে, এরপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তি যদি বাড়ির দিকে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা একটা কবুল হজের সওয়াব এবং একটা কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরল। ফজরের নামাজ আদায় করার পরে ওই স্থানেই বসে থেকে আপনি যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, 3 বার করে কাফিরুন পড়েন, ইখলাস পড়েন, কাফিরুন, ফালাক পড়েন, নাস পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এই মাসনুন দোয়াগুলো পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এগুলো যদি তেলাওয়াত করতে পারেন, বসে বসে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে আপনি বাসায় ফিরবেন। রাসূল বললেন কবুল হজ আর কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরতেছে। আপনি যে টাকা দিয়ে হজ করতে গেছেন, এই টাকাটা হালাল হতে পারে, কিন্তু যে পোশাকটা পরছেন এটা হারাম হতে পারে। আচ্ছা বুঝলাম, আপনার টাকাও হালাল, আপনার পোশাকও হালাল, যে মাংস তৈরি করেছেন এইটার মধ্যে হারাম থাকতে পারে। এই জন্য আপনি বলতে পারবেন না হজ করেছি, উমরা করেছি, কবুল হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে বাড়ি ফিরবি, কবুল হজ আর কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় ফিরবি। তো এই বরকত আপনি যদি সকাল 8টা পর্যন্ত ঘুমান কেমনে পাবেন? রাত 12টায় ঘুমালেন, সকাল 8টায় উঠলেন, এই বরকত আপনারে কে দিবে? সুতরাং এশার নামাজের পরে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। বাহিরে আড্ডা দিব না, চায়ের দোকানে আড্ডা দিব না, বসে বসে টিভি দেখবো না। আর মোবাইল তো আল্লাহর ওলিরা দাঁড় করছে, ওই যে পশ্চিমা বিশ্বরা, মোবাইলের মধ্যে হাজারো রকমের অ্যাপস, খেলনায় যে অ্যাপস গুলো আছে, এই অ্যাপসের মধ্যে আমরা সময় কাটাবো না।